দুনিয়াতে মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি লাইন দিতে দিতে শেষ হয়ে যাবে। 5 নম্বর থেকে বেরিয়েছি, 4 নম্বরের আগে এসে আবার লাইন আটকে দিয়েছে। তা ওটা ম্যাজিক, ওটা বলবো না কি করে এলাম। বছর চেঞ্জ হয়েছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষও পরিবর্তন হয়ে গেছে, A to Z সব চেঞ্জ হয়ে গেছে। এই প্রথমবার মানে গঙ্গাসাগর ঢুকতে এত ভিড় পাচ্ছি। তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর আমার হলো এবার 4 বার। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমার মতে এটা হওয়া উচিত সব তীর্থ বারবার, গঙ্গাসাগর মেলা একবার। হ্যাঁ, কেন বলছি গঙ্গাসাগর মেলা একবার? কারণ যারা একবার গঙ্গাসাগর মেলাতে লাইন দিয়েছে তারা দ্বিতীয়বার আসতে চায় না সহজে। সারা বছর যেমনই ভিড় থাকুক না কেন, গঙ্গাসাগর মেলার সময় সেই ভিড় যেন 100 গুণ বেড়ে যায়। তাই তো প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে সবাই চায় গঙ্গাসাগরে স্নান করে পূর্ণতা পেতে। আর তাই গঙ্গাসাগর মেলার অভিজ্ঞতা দ্বিতীয়বারের জন্য উপার্জন করতে চলে গেলাম শিয়ালদা সাউথ সেকশনে। ক্যালেন্ডারের সময়টা 14 জানুয়ারি 2024। 15 নম্বর প্ল্যাটফর্মে তখন ওয়েট করছে 11টা 50-এর নামখানা লোকাল। কথা দিয়েছিলাম গঙ্গাসাগর মেলাতে ফিরে আসবো, তার জন্য অনেক কষ্ট করে হলেও ফেরার চেষ্টা করলাম আর কি। ফিরে এলাম। আজকে কিন্তু 14 তারিখ, 14 জানুয়ারি 2024। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এই যে নামখানা লোকাল আমার পেছনে। তো সেই নামখানা লোকালের পাশে আর কি বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। কোনো রকমের সিট আর কি, 3 জন আমরা যাচ্ছি, তো 2টো সিট পেয়েছি। তো চলো তাহলে সোজা কাকদ্বীপে নামবো আমরা এখান দিয়ে, আর তারপরে পরপর যাবো। আগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। ট্রেনের মধ্যে ভিড়টা সেই অ্যাজ ইউজুয়াল যেমন থাকে গঙ্গাসাগর মেলার সময়, যদিও যেটা আমি অনুভব করলাম সেটা আগের বছর এর থেকে বেশি পরিমাণ ভিড় কিন্তু ছিল। আমি সেই আগের বছরও 14 তারিখ গেছিলাম, এ বছরও 14 জানুয়ারি যাচ্ছি। ভিড়টা দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়। চলো দেখি, যেতে থাকি আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রিপারেশনের সময় তাও লক্ষ্মীকান্তপুর এসে একটা নামার চান্স ছিল, বাট এখন আর কোনো চান্স নেই। মেলার সময় প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, তো নামবো কি করে লক্ষ্মীকান্তপুর। যাই হোক, কাকদ্বীপ গিয়ে কথা হচ্ছে। তো এসে কিন্তু পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে, আর কাকদ্বীপ স্টেশনে কিন্তু ভিড়টা মারাত্মক। আমি একটু দেখাই, এই যে পেছনের সামনে চারিদিকে মানে বিভিন্ন স্টেট থেকে আসা লোকজন, প্রচুর ভিড়। চলো দেখি, দেখাই তোমাদেরকে ভিড়, আর বাইরে গিয়ে কথা হচ্ছে। তো এই যে মাথার ভিড়গুলো, এইগুলো কিন্তু পুরো একদম গঙ্গাসাগর অবধি দেখা যাবে আজকে। মারাত্মক লেভেলের ভিড় আজকে 14 তারিখ। চলো দেখি, এগিয়ে যাবো। আগের বছর এসেছিলাম, এবছরে যাচ্ছি। এই বেরিয়েই কিন্তু এখানে ভেসেলের টিকিট ফিকিট পেয়ে যাবে তোমরা। তো টোটোতে উঠে পড়েছি আবার, এবং বলে রাখি এই মেলার সময় কিন্তু পুরো ডবল হয়ে যায় ভাড়া। 15 টাকা ভাড়া, 30 টাকা। যাই হোক, টোটোতে উঠে পড়েছি, অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই মেলার সময় কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যায়। চলো তাহলে সোজা এবার ঘাটে, মানে ঘাটে তো যেতে পারবো না, ঘাটের আগে গিয়ে আর কি কথা বলছে তোমাদের সাথে। তো আমি আছি আপাতত দক্ষিণ 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যায়। তো টোটো থেকে নামিয়ে দিল আমাদেরকে অনেকটা দূরে আর কি, 1-2 কিলোমিটার এখন হাঁটতে হবে। 30 টাকা করে যদিও নিয়েছে। চলো দেখি, এরকম রাস্তা দিয়ে কিন্তু এগোতে হচ্ছে। সামনে বাস ফাস রাখা রয়েছে। যাই হোক, আমাদের যে টোটো, সেই টোটো যেখানে নামিয়েছিল সেখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে আর কি। এই ভিড় দেখো, মানে বিশাল ভিড়। আমি দেখালাম না, শরীর ভালো লাগছে না বলে। এই পুরোটা এইরকম করে লাইন, এদিকে লাইন, আর এই লাইন এইভাবে আর কি চলে গেছে সোজা ঘাট অবধি। বিশাল বড় বড় লাইন আর কি এইভাবে চলে গেছে। এদিকে বাস ফাসগুলো রাখা রয়েছে, যে বাসগুলো আর কি বিভিন্ন জায়গা দিয়ে এসছে। এগুলো তো যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাস, পেছনে সব ইউপি বিহারের বাসগুলো রয়েছে। আর এইসব জায়গায় কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এইসব জায়গাগুলোতে, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে শুধু মানুষের মাথা দেখতে হবে এইসব লাইনগুলোতে, এক একটা লাইন বিশাল বড় বড় লাইন। আমরা একটু সামনের দিকে যাই, আমরা অন্য ঘাট দিয়ে যাবো আর কি। তো ওখান দিয়ে এসে কিন্তু এখন বসে পড়লাম খেতে। মানে ব্যাপারটা হচ্ছে যে এতটা মানে জ্বর বেড়ে গেছে হঠাৎ করে। জ্বর ছিল কালকে, প্যারাসিটামল মেরে এসেছি, কাল 2 দিন ধরে চলছে আর কি। তো এখনও পাইনি, এখন অবধি কোথাও মানে মেডিসিনের দোকান পাচ্ছি না, পেলে আবার খেতে হবে। অবস্থা খুব খারাপ। এই যে আমরা 4 জন ছিলাম, তো বসে গেছি আর কি আমরা 4 জনই খেতে। তো এই খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাবো আর কি, লাইন ফাইন দেবো। লোকজন কিন্তু যাচ্ছে এইভাবে লাইন ধরে ধরে আর কি। আর এই আমার অবস্থা দেখো, এইসবের ওপরে এখন বেঁচে থাকতে হচ্ছে আমাকে। তো চলো দেখি। ব্যাপারটা হচ্ছে যে ছেলেরা যখন একটা কথা বলে তো প্রমিস রাখার চেষ্টা করে। আমি তো ওদেরকে বলেছিলাম যে গঙ্গাসাগরে মানে মেলাতে, গঙ্গাসাগর মেলাতে জেগে উঠবো, তো চেষ্টা করছি আর কি। শরীর খুবই খারাপ, সেই অবস্থাতেও চলে এসেছি। শেষ অবধি দেখাবো, সব কিছু জুড়ে থেকো অবশ্যই। হ্যাঁ, হয়তো সেই জোশটা আনতে পারছি না, কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই যে সিচুয়েশান কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে আমার। যাই হোক, জুড়ে থাকো। তো জেটি ঘাটের এখানে এসে দেখছি লাইন তো বিশাল পড়ে আছে, এদিক ওদিকে চারিদিকে।
আমি একটু হালকা করে ছোটোখাটো ওপর থেকে ভিউ নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম কতজন মাথার মানুষ দেখা যাচ্ছে। নদীতে জল না থাকায়, ভেসেল বন্ধ থাকায় আর দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মুখও ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তো এখন এই 4 নম্বর জেটির যে ঘাট, সেই 4 নম্বর জেটি ঘাটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই লাইনে। তো মোটামুটি একদম প্রায় সামনের দিকে বলতে পারো। এখন সময় হচ্ছে 4:30 বাজতে 5 থেকে 10 মিনিট বাকি। আর এখানে কিন্তু এখন ভাটা চলছে। তো ভাটা চলার কারণে কিন্তু কোনো রকমের পারাপার এখন হচ্ছে না। 6টা থেকে 6:30টার সময় কিন্তু হবে। তো যাই হোক, আমরা তার জন্য ওয়েট করছি। এবার বলে রাখি যে এই 4 নম্বর জেটি ঘাটে কী করে চলে এলাম। ম্যাজিক, ওই পুরো লাইনে উঠিনি। আগের বছর দেখেছিলে যে লাইন ঘেটে ঘেটে আসছিলাম, এবছর লাইনে ঢুকিনি। ওটা ম্যাজিক, ওটা বলবো না কী করে এলাম, ঠিক আছে। তো চলো দেখি লাইন ফাইন এগুলো, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। এখন যেহেতু ভিড় বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু ভেসেল পাঠিয়ে দেওয়া হলো। 3 নম্বর থেকে কিন্তু 4 নম্বরে পাঠিয়ে দেওয়া হলো। এই ভেসেল দুটোকে পাঠানো হচ্ছে। এখন কিন্তু টাইম এই যে দেখতে হচ্ছে, জাস্ট আমি তোমাদের সাথে 20 মিনিট আগে আর কি আপডেট দিয়েছিলাম। তো এই ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে। ওইদিকে আটকে দেওয়া হয়েছে, ওই সাইডটাতে কিন্তু আটকে দেওয়া হয়েছে। ওই পাশে 4 নম্বর জেটিতে ঢোকার মুখে টিকিট কাউন্টারের আগে কিন্তু সবাইকে আটকে দেওয়া হয়েছে, এবং সে বিশাল বড় লাইন। জানি না তারা কখন আসবে আর কি। আমরা তো বেরিয়ে যাব। এই মোটামুটি কতটা আছে দেখাচ্ছি। এই যে সামনে এইটুকু আর ওই সামনে ওইটুকু, মানে দুটো ভেসেলে মেবি হয়ে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। তো এবার কিন্তু লাইন একটু ছাড়লো, এবার সামনের দিকে যাচ্ছে, কারণ ওই এগুলো ঢুকছে, ভেসেলগুলো ঢুকছে, তার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে মানুষজন। এক্ষুনি কিন্তু একটা ভেসেল ছেড়ে দিল, সামনে কিন্তু প্রচুর লোক রয়েছে। তো যাই হোক, আরেকটা ভেসেলেও হবে না আমাদের যাওয়া। এই যে দেখতে পাচ্ছ পুরো প্যাকড আপ এই ভেসেল। তো দেখো লাস্ট স্টেজে কিন্তু চলে এসেছি। মোটামুটি এই ভেসেলে হয়ে যেতে পারে, যতটুকু মনে হচ্ছে আর কি। দুটো ভেসেল বেরিয়ে গেছে। তো এই যে এখানে আরেকটা ভেসেল ঢুকছে, ওখান দিয়ে ওই যে একটা ভেসেল ঢুকছে। এই অল্প কটা মানুষ হয়েছে, আর পেছনে তো ওষুধ খেয়ে কিছুটা হলেও মানে চাঙ্গা লাগছে এবার। তো চলো দেখি এবার ভেসেলে ওঠা যাক। ওরা কপাল দেখো, জাস্ট এই 4-5 জনের আগে আটকে গেছে, পুরো 4-5 জনের আগে। টাইম এখন 5টা বাজে, আর এই হচ্ছে ভেসেল ভরে গেছে দেখতে পাচ্ছ। প্রিপারেশনের সময় দেখেছিলে যে লাস্ট ম্যান হিসেবে ঢুকেছিলাম কোনো রকমে, বাট এখন তো সম্ভব না। এই 4-5 জনের আগে আগে আটকে গেলাম। কপাল খারাপ হলে যা হয়, এই 4-5 জনের জন্য আটকে গেলাম। এখন পুরো বলছে যে 2 ঘন্টা পরে নাকি ভেসেল। তার কপাল কত খারাপ, 4-5 জনের জন্য আটকে গেলাম। দেখা যাক কতক্ষণ পরে আবার ভেসেল পাই। এই যে দেখতে পাচ্ছ গেটের এখানে আটকে দিল আর কি। আর এখন এই 4-5 জনই ছিল সামনে মাথায়। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, তবে গঙ্গাসাগর কিন্তু কলকাতার থেকে 4-5 ডিগ্রি টেম্পারেচার আর কি বেশি। যদিও এখানে নেট কাজ করছে না, আমি দেখাতে পারছি না যে টেম্পারেচার কত, বাট খুব একটা ঠান্ডা লাগছে না এখানে। তো 2 ঘন্টার মতো ওয়েট করতে বলছিল। তো যাই হোক 1 ঘন্টা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, এখন কিন্তু আমরা এই 4 জন মিলেই যাচ্ছি। তো আগের বছর কিন্তু আমাদের সাথে একটা গ্রুপ ছিল। তো যাই হোক এবছর কিন্তু আমরা নিজেরা যাচ্ছি, আর গ্রুপ থেকে 10 হাত না 100 মাইল দূরে থাকছি। যাই হোক, এই যে আমরা এখন 4 জনই আছি দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বাপ্পাদা, আর এই হচ্ছে ববি, আর এই হচ্ছে রাজা। তো যাই হোক আমরা এই 3 জন। রাজা বুদ্ধা ओल्ड डैडी। ठीक है, चलो ताले एगिए जाओ हमरा। क्या कुछ बोलना चाहते हैं? हाँ, बोल रहे थे जो अभी जो 9:30-10 बजे का जो भैसल मिलेगा, हाँ मिलेगा, उधर पहुँच पाएंगे? हाँ, नहीं जल्दी पहुँच जाएंगे हम लोग। একটা করে লোক হারাচ্ছে, আর তাদের ওই চিৎকার চেঁচামেচি সবসময় লেগেই রয়েছে। আগের বছর বলে রাখি এইগুলো কিন্তু আরও বেশি চলছিল, এবছর তুলনামূলক কম চলছে দেখছি। মানে আগের বছর রীতিমতো যদি 6টার সময় তো আসিনি, আগের বছর 9টা না 10টার সময় পার হয়েছিলাম। তো যাই হোক এবছর মানে বছর চেঞ্জ হয়েছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষও পরিবর্তন হয়ে গেছে, A to Z সব চেঞ্জ হয়ে গেছে। কপাল কতটা খারাপ আবার কতটা ভালো জানি না। আমি দুটো জিনিস বলছি। প্রথম কথা তো 5 জনের জন্য আটকে গেছিলাম। দ্বিতীয় কথা বলে রাখি, এখন বলছে 10টার সময় আর কি ভেসেল ছাড়বে। মানে মোটামুটি এখন এই 6:30 বাজে না, 10টা 3.5 ঘন্টা। ঠিক আছে। श्रीराम जो कि बरेली यूपी का रहने वाले हैं। তো বলে রাখি এই যে চ্যানেলটা যেখানে আমরা रेणु देवी जो कि शेखपुरा चरबा गांव, মানে সেকেন্ডে লোক হারিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে এই চ্যানেলে যে কজন দাঁড়িয়ে রয়েছে আর কি, মোটামুটি 4টে ভেসেলে ধরে যাবে। তো এতজনই আর কি আজকে যেতে পারবে। বাকি যারা বাইরে আছে, মানে টিকিট কাউন্টারের বাইরে ওই সাইডটা, ওই যেটা বলছিলাম 3-4 কিলোমিটারের লাইন, তো সেখানে যারা আছে ওদের কিন্তু আজকে আর হবে না। আর 10টার সময় ভেসেল ছাড়বে আর কি আমাদের। তো লং ওয়েট, আগের বছর কিন্তু এতটা ওয়েট করতে হয়নি যদিও।
তো দেখা যাক, মানে কপাল একদিক থেকে খারাপ ছিল, 5 জনের জন্য আটকে গেছি, কপাল একদিক থেকে ভালো যে আজকে অন্তত যেতে পারবো ওখানে, এই আর কি। দেখো আমি এখন একটু টয়লেটের দিকে যাচ্ছি, তো আমি একটু দেখাতে যাই। আমরা তো প্রথমে ছিলাম, তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই মানুষজন সবাই কিন্তু ওয়েট করছে মোটামুটি 10টার দিকে আর কি। আবার ভেসেল যখন খুলবে সেই সময় কিন্তু এনারা যাবেন। লাইনটা কিন্তু প্রচুর লাইন, এই যে পুরো যে চ্যানেলটা আর কি, এখানে সবাই ওয়েট করছে এখন। মানে কি বলবো, একটুর জন্য আর কি 5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে এখন। তো ফাইনালি কিন্তু 9:30 বাজে কিন্তু এখন এই ভেসেল চলে এসছে ফাইনালি। 5 ঘন্টা মানে 4.5 ঘন্টা ধরে এই অপেক্ষা শেষ হলো আর কি বলতে পারো। মানুষজন আর কি আসছে, চলো আমরাও যাই। এবার ভেসেলে উঠে সোজা কচুবেড়িয়া। তো এই যে আমাদের যে ভেসেল সেটা কিন্তু এগিয়ে চলেছে, প্রায় এসে গেছে। যে দেখতে পাচ্ছ এই ঘাট কিন্তু ওগুলো কচুবেড়িয়া ঘাটের দিকে এগিয়ে চলছে আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা হয়েছে এখানে, এই যে কারেন্টের খুঁটিগুলো রয়েছে সেগুলোতে। আর একটু দেখাই, ভিড় মোটামুটি আছে, পুরো 300-400 জন আর কি ভেসেলে উঠে পড়েছে, যা বসার জায়গা পেয়ে গেছিলো। তো এবার চলো সোজা কচুবেড়িয়া গিয়ে তারপর কথা হচ্ছে। এই কতগুলো ভেসেল যে দাঁড়িয়ে রয়েছে একটা না, মানে সে আধা ঘন্টা ধরে বসে বসে এই হচ্ছে। এই যে এখন টাইমটা একটু দেখাই আমি, 11টা বাজতে গেছে। তো যাই হোক, মানে এই একটা ভেসেল আর কি এই গুতোগুতি করছে, একবার কাছে আসছে একবার দূরে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে, আমরা নামতেই পাচ্ছি না। এই দেখো আবার কাছে চলে এসছে, এক্ষুনি ধাক্কা লাগছে। 4-এ হলো না, তার জন্য এবার কিন্তু 5-এ নিয়ে এলো। 4-এ প্রচুর ভিড়, তার জন্য এই 5 নম্বর জেটি ঘাটে নিয়ে এসছে। নামবো কিন্তু আমরা এবার। দেখো আমরা তো পার হয়ে গেছি, কিন্তু এই যে 5 নম্বরেও কেমন লাইন দেখো। এইভাবে কিন্তু মানুষজন সব ওই পারে যাবে, মানে হচ্ছে কাকদ্বীপের সাইডে যাবে, তার জন্য কিন্তু এইভাবে লাইন দিয়ে আছে, প্রচুর লোকজন। এটা তো 5 নম্বর গেট, আর ওইদিকে তো মানে 1 নম্বরের দিকে বেশি ভিড় আরও। তো চলো দেখি এগিয়ে যাবো আমরা সামনের দিকে। দুনিয়াতে মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি লাইন দিতে দিতে শেষ হয়ে যাবে। 5 নম্বর থেকে বেরিয়েছি, 4 নম্বরের আগে এসে আবার লাইন আটকে দিয়েছে। 4 নম্বর থেকে বেরোচ্ছে, 5 নম্বরের লোক আটকে দিয়েছে। আর এদিকে তো যাচ্ছে 5 নম্বরের মানুষজন, দেখাই আর একবার। এই যে দেখতে পাচ্ছ লাইন সব মানুষজনের, সব মাথায় বস্তা, ওই এগিয়ে চলেছে 5-এর দিকে। তো যাই হোক, এই 4 নম্বর থেকে মানুষজন বেরোচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই জন্য কিন্তু এই 5 নম্বরটাকে বন্ধ করে রেখে দিয়েছে, আমরা এগোতে পারছি না। এই প্রথমবার মানে গঙ্গাসাগর ঢুকতে এত ভিড় পাচ্ছি। এই যেহেতু 5 নম্বরে নামিয়ে ছিল, 4 নম্বর ক্রস করে 3 নম্বরের দিকে যাচ্ছি এবার। মারাত্মক লেভেলের ভিড়, একটু দেখাই তোমাদেরকে। দেখো কি বলবো, আগের বছর কপালটা ভালো ছিল, ওই 1-2 নম্বর কোন একটাতে উঠেছিলাম, মানে যেটা আর কি মেন, ওটাতে উঠেছিলাম। এবছর কপাল খারাপ, তার জন্য এই হেঁটে হেঁটে এখন যাই না কতক্ষণ বাজবে, এখন 11:15 হয়ে গেছে। আচ্ছা, এই লাইটগুলোকে দেখে চিনতে পারছো? এই লাইটগুলো, আর আগের বছর যখন গঙ্গাসাগর এসেছিলাম তখন ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ড সেই দিকে 1 নম্বর জেটি দিয়ে উঠেছিলাম আগের বছর। এবছর 5 নম্বর দিয়ে উঠেছি। তো উঠে কিন্তু ওই বাস স্ট্যান্ডের পেছন দিক থেকে উঠেছি। তো উঠে এসে আমরা আবার যাচ্ছি ওই 1 নম্বর জেটি ঘাটের দিকে, কারণ হচ্ছে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেরোবো। কারণ এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো ওই দিকে গিয়ে আর পাবো কি কিছু ঠিক নেই, তো খেয়ে দিয়েই যাই। বাস তো এখনও আছে, মোটামুটি অনেকক্ষণই আছে। চলো দেখি, যাওয়া যাক। সেই লাইটিং। তো আবার সেই শিবম হিন্দু হোটেলে এসে রুটি তরকা খেতে বসে গেলাম আমরা সবাই। এখান থেকে সোজা বাস ধরে গঙ্গাসাগর। অ্যাট লাস্ট গঙ্গাসাগরের মাটিতে পা দিলাম। কথায় বলে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আর আমার ক্ষেত্রে 4 বার হচ্ছে এটা। প্রত্যেকবার আসি নতুন নতুন লোকের সাথে, কারণ আমি কিন্তু কনসিস্টেন্ট থাকি আর কি, আমার সাথে পার্টনার চেঞ্জ হতে থাকে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে চলো এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ এই লাইটিংটা, গেট, গঙ্গাসাগরের যে গেট সেটা এটা, কেয়ন যে বাস স্ট্যান্ড সেটা এটা। তো এবার এগিয়ে যাব আমরা সোজা। দেখো এই যে সেই জায়গাটা যেখানে আর কি, এখানে দেখতে হবে সেই অর্জুনের রথ, তারপরে তোমার এই যে মুনি ঋষিরা আছে এখানে, এটা তো এখানে কিন্তু প্রচুর মানুষজন আর কি শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে শুয়ে পড়েছে প্রচুর লোকজন। এরকম রাস্তায় আরও দেখতে হবে যেখানে সেখানে লোকজন শুয়ে পড়েছে। অন্য সময় যেখানে মানে 200 থেকে 300 মিটার হেঁটে আসা যায় বাস স্ট্যান্ড থেকে, সেখানে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে ঘুরে ঘুরে আসতে হলো এখন। যাই হোক, এই কপিলমুনি মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, সব কিছু দেখাচ্ছি। লাইটিং টাইটিংগুলো সব সুন্দর লাইটিং করেছে। আর এখানে এই যে মন্দিরের পাশে যে পুকুরটা, এখানে মা গঙ্গাকে কিন্তু বেশ সুন্দরভাবে আর কি লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানটাতে।
এই দেখো কত সুন্দর লাইটিং। তো চলো এবার মন্দিরটা দেখাই। এখানে প্রচুর লোকজন শুয়ে আছে, এখানে সেখানে দেখতে পাবে এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এই যে মন্দিরটা দেখো, লাইটিংটা খুব সুন্দর কিন্তু করেছে। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাইটিং করেছে এখানে কপিলমুনি মন্দিরকে, অসাধারণ লাইটিং কিন্তু এখানে। তো আমি একটা ছোট্ট একটা মানে শট রাখছি তোমাদেরকে মিউজিকের সাথে, তোমরা দেখো, এনজয় করতে থাকো। তো ওই কপিলমুনির যে মন্দির, সেই কপিলমুনির মন্দির থেকে কিন্তু এবার সাগরের দিকে যাচ্ছি। এখানে দেখতে হবে খুব সুন্দর লাইটিং কিন্তু করেছে পুরো রাস্তা জুড়ে। তো এটা দিয়ে কিন্তু সোজা এখন যাব স্নান ক্ষেত্রের দিকে, যেখানে সবাই স্নান টান করছে। আমি একটু টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 2:10। তো চলো দেখি এগিয়ে যাব সোজা সাগরের দিকে। দেখো সাগরে চলে এলাম। তো মা গঙ্গাকে একবার প্রণাম করে নিও। গঙ্গাসাগরের জল এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আস্তে আস্তে ভাটাটা শুরু হচ্ছে আর কি। এই যে দেখছো তো জোয়ার ছিল, আস্তে আস্তে ভাটাটা হচ্ছে। তো এখানে কিন্তু ওই যে লাইট ফাইট দিয়ে রেখেছে, এই রেঞ্জ ধরে স্নান করতে পারবে। ওইদিকে কিন্তু 1 নম্বরে স্নান করছে লোকে, আর 3-এর পরে 4 নম্বরের দিকে স্নান করছে। এইটা আমরা এখন 2 নম্বর দিয়ে এসেছি একদম মন্দিরের সোজা। এখানে কিন্তু কোনো স্নানের ব্যবস্থা নেই, ঠিক আছে। তো দেখি 1 নম্বরের দিকে যাব এবার, ওদিকে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু 1 নম্বরের পাশে এখানে বড় করে লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2024, এবং খুব সুন্দর লাগছে কিন্তু এখানে লাইটিংটা করেছে একদম ঠিক এই 1 নম্বর যে জায়গাটা, 1 নম্বর যেখানে আর কি স্নান ক্ষেত্র, সেখানটাতে খুব সুন্দরভাবে কিন্তু এই গঙ্গাসাগর মেলা 2024 লেখা। তো এই যে স্নান করার জায়গাটায় চলে এলাম 1 নম্বরে। এখন কিন্তু রাত বাজে হচ্ছে তোমার 2:30 বাজতে 5 মিনিট বাকি। তো এখানে কিন্তু খুব কম লোকই আর কি স্নান করছে, এই পুরো রোটা এটা ধরে আর কি স্নান করছে। খুব কম সংখ্যায়, কম বাট করছে। হ্যাঁ, এখানে অনেক লোকজন আছে যারা স্নান করে উঠে এসছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ নইলে আমার ভিডিওটা 12 বেজে যাবে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে স্নান ক্ষেত্র। এই যে লাইটগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আর কি স্নান করার জন্য আর কি পারমিশন রয়েছে, ঠিক আছে। তো এছাড়া ওইদিকে কিন্তু রয়েছে টয়লেটসগুলো, ওই যদি দেখাই এই সাইডে, এই সোজা ওখানে সব টয়লেটগুলো পরপর রাখা রয়েছে। তো সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না, বাইরে হাত টাত ধোয়ার জন্য সব কিছু ব্যবস্থা রাখা রয়েছে আর কি। তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর আমার হলো এবার 4 বার। ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি কিন্তু সকালবেলা একটা চমক নিয়ে আসতে চলেছি নেক্সট ভিডিওতে। আগের বছরে একটা ভিডিওতে সব কিছু দেখিয়েছিলাম, তো এবছর ভাবছি একটা আলাদা করে ভিডিও দেখিয়ে দেবো সকালবেলা। কারণ হচ্ছে স্নানটা কিন্তু কালকে সকালবেলা, তো তখন কিন্তু প্রচুর দর্শনার্থীর, প্রচুর ভক্ত সমাগম হবে, তারা স্নান করবে, সেই দৃশ্য কিন্তু আমি অবশ্যই দেখাবো। আর যদি পারি তো আমি টাওয়ারের মাথায় উঠে দেখাতে চলেছি। তো নেক্সট ভিডিওটা অবশ্যই মিস করবে না কিন্তু তোমরা, জুড়ে থেকো। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি গঙ্গাসাগরের মাটিতে দাঁড়িয়ে, এই গঙ্গাসাগর থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো টাটা। আর একটা কথা বলে রাখি যে সবাই ভালো থেকো। আর গঙ্গাসাগরে কিছু বলার ছিল বাট ইচ্ছা করছে না বলতে, চলো টাটা।